Hello everyone, this is Shankar Subraya Karmakar and you are watching my channel that is Reverberation Guidelines. So today we are going to discuss on the topic of prism and the refraction through a prism. রাইট নাও আমরা যে জিনিসটা দেখছি সেটা বাস্তব ক্ষেত্রে একটা প্রিজম। সো প্রিজম কি? দ্য প্রিজম বেসিক্যালি একটা প্রতিসারক মাধ্যম, দ্যাট ইজ নাথিং বাট আ রিফ্র্যাক্টিভ মিডিয়াম। একটা প্রিজম বাস্তব ক্ষেত্রে দেখতে অনেকটা এই রকম। রাইট, অর্থাৎ একটা প্রিজমের মোট 5টা তল আছে। এটা একটা তল, যদি আমি এটাকে 90 ডিগ্রি রোটেট করি দেন এটা একটা তল, আবার 90 ডিগ্রি রোটেট করি এটা একটা তল, আবার 90 ডিগ্রি রোটেট করলে এটা একটা তল, এবং আমি যদি পুরোপুরি উল্টে দিই সো পেছনে আরেকটা তল। সো মোট এই 5টা তলের মধ্যে যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এই তলটা আর এর ঠিক পিছনের দিকে যে তলটা আছে এই দুটো তল বেসিক্যালি ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকৃতি। কিন্তু বাকি 3টে তলকে যদি আমরা দেখি, অর্থাৎ এই তলটা এবং উল্টে দেওয়ার পরে যে তলটা, এই 3টে তল বাস্তব ক্ষেত্রে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের মতো দেখতে। এখন আমরা যদি কোনো প্রিজমকে নিয়ে কাজ করি তাহলে সবার ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে প্রিজমের কোণ কোনটা। আসলে প্রিজমের কোণ বলতে আমরা বুঝি দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই দিস অ্যাঙ্গেল। সো যদি কোনো প্রিজমকে আমি এইভাবে রাখি তাহলে এই কোণটা বেসিক্যালি অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের কোণ। এখন এই কোণটাকে সাস্টেইন করে আছে বা ধরে আছে মোট দুটো তল, একটা তল এই বরাবর কাজ করছে এবং একটা তল এই বরাবর কাজ করছে। সো এই দুটো তলকে আমরা বলি প্রতিসারক তল বা রিফ্র্যাক্টিং সারফেস অফ প্রিজম। সো এই দুটো সারফেসকে আমরা বেসিক্যালি বলি রিফ্র্যাক্টিং সারফেস অফ প্রিজম। একইভাবে এই যে কোণটাকে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলেছিলাম। সুতরাং যদি এটাকে আমি 180 ডিগ্রি পুরোপুরি ঘুরিয়ে দিই, একইভাবে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটাকেও অ্যাঙ্গেল অফ প্রিজম বলতে পারবো। এবং ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ডিট্টো সেম। আমি কিন্তু এবার পেছনের অ্যাঙ্গেলে আছি, যেহেতু এটা অত্যন্ত স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, দ্যাট ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড রিফ্র্যাক্টিং সারফেস, সেই জন্য আমরা এই ফার্স্ট সারফেস আর এই লাস্ট সারফেসের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছি না। কিন্তু এই দুটো অ্যাঙ্গেলকে সাস্টেইন করে আছে যে দুটো সারফেস, সেইগুলোকে বলা হয় দ্য রিফ্র্যাক্টিং সারফেস অফ প্রিজম বা প্রিজমের প্রতিসারক তল। ক্লিয়ার আমার কথা? এখন এই এক্সপেরিমেন্টটা করতে যাওয়ার জন্য আমরা প্রিজমটাকে একটু অন্যভাবে অ্যারেঞ্জ করব। বেসিক্যালি যেভাবে প্রিজমটা আছে, আমি প্রিজমটাকে কি করছি দেখ, আমি যেভাবে আছে ঠিক সেটাকে এমন করে রোটেট করলাম যাতে একটা ট্রায়াঙ্গুলার বেসের ওপর গোটা প্রিজমটা থাকতে পারে। এবং একটু আগে ভালো করে দেখ, আমি বলেছিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। সো বেসিক্যালি এই নিচে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এবং তুই যদি ভালোভাবে বুঝতে পারিস তাহলে এই সারফেসটা আর এই সারফেসটা বেসিক্যালি এই অ্যাঙ্গেল অফ প্রিজমকে সাস্টেইন করে আছে। তার মানে এই দুটোই হচ্ছে আমাদের জন্য প্রতিসারক তল। ক্লিয়ার আমার কথা? দ্যাট ইজ দি রিফ্র্যাক্টিং সারফেস অফ দ্য প্রিজম। ক্লিয়ার? এখন আমি সবার ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে এই প্রিজমটা যেখানে রাখা হয়েছে এর চারিদিক বরাবর আমি প্রিজমটাকে একটা পেন্সিল মার্কিং করে নিচ্ছি। বেসিক্যালি এটা করবার মেন দরকার হচ্ছে আমি এই প্রিজমটার মাঝখান দিকে একটি আলোকে পাস করাবো, অর্থাৎ এই আলোটি প্রতিসারিত হবে। দ্যাট ইজ এ লাইট রে ইজ গোয়িং টু বি রিফ্র্যাক্টেড থ্রু দ্য প্রিজম অ্যান্ড উই আর জাস্ট গোয়িং টু কনসিডার দি পাথওয়েজ অফ দ্য লাইট রে। ক্লিয়ার? সো আমি সবার ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে এই প্রিজমটাকে একটা পেন্সিল দিয়ে কভার আপ করতে। সো রাইট নাও আমি প্রিজমটাকে ধরে নিলাম আঙুল দিয়ে অ্যান্ড আমি চাইছি এই প্রিজমটাকে কভার আপ করতে। সো দেখ, প্রত্যেকটা সারফেস হোপফুলি তোরা দেখতে পাবি অ্যান্ড আমি এটাকে কমপ্লিটলি কভার আপ করে দিলাম। শিওর? সো এইটা করে দেওয়ার পরে আমি কি করব, প্রিজমটাকে নিচের প্লেস থেকে ডিসপ্লেসড করে দেবো। রাইট নাও প্রিজমটাকে সরানোর পরে আমরা দেখতে পাচ্ছি সেই প্রিজমটাকে কভার করবার মতো একটা ট্রায়াঙ্গেল আমরা কনস্ট্রাক্ট করেছি। এখন এই প্রিজমের ওপর যে কোনো একটা ইনসিডেন্ট বা আপতিত আলোকরশ্মিকে আমরা দেখব। সো রাইট নাও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটি আপতিত আলোকরশ্মির গতিপথ। সো আমরা দেখলাম
একটা আপতিত আলোকরশ্মির গতিপথ, এবং এই গতিপথে আমরা মোট দুটো পিন পয়েন্টকে পয়েন্ট আউট করব। এখন প্রিজমটাকে কমপ্লিটলি রিমুভ করবার পরে আমাদের কাছে যে ট্রায়াঙ্গুলার শেপটা ছিল সেটাকে আমরা পেন্সিল দিয়ে কমপ্লিটলি কভার আপ করেছি, এবং একটি আলোকরশ্মির গতিপথ আমরা দেখছি যেটি এই পথ বরাবর এসছে, অর্থাৎ দিস ইজ দ্য ইনসিডেন্ট লাইট রে অর আপতিত আলোকরশ্মি। এখন এই আপতিত আলোকরশ্মির যে কোনো দুটো পয়েন্টকে আমি ফিগার আউট করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি একটা পয়েন্ট এখানে আছে, সো দিস ইজ মাই পয়েন্ট 1, এবং আলাদা আরেকটা পয়েন্ট যেটাকে আমি চুজ করছি সেটা ধরে নিচ্ছি এখানে আছে, অ্যান্ড দিস ইজ মাই পয়েন্ট 2। ক্লিয়ার? সো এই দুটো পয়েন্টকে আমি ফিগার আউট করবার মেন কারণ হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যে আলোকরশ্মি সর্বদা সরলরৈখিক পথে চলে, অর্থাৎ আলোকরশ্মি আমরা বলতেই পারবো যে এই স্ট্রেট পাথ বরাবর অবশ্যই প্রপাগেট করেছে। ক্লিয়ার? এখন আমরা ক্যামেরার অ্যাঙ্গেল 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরিয়ে নিলাম। এবার আমি আগের বার যে রিকনস্ট্রাক্টেড একটা ট্রায়াঙ্গুলার শেপ ছিলাম সেই ট্রায়াঙ্গুলার শেপের ওপরে আমরা প্রিজমটাকে প্লেস করে দিচ্ছি। সো ইট উইল লুক লাইক দিস। সো এখন আমরা এইখানে একটা প্রিজমকে কমপ্লিটলি প্লেস করে দিয়েছি। এবার দেখ দুটো পিনকে আর ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন এই পিন দুটোকে ভালোভাবে দেখবার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আমাদের ক্যামেরাটাকে এমন করে প্লেস করতে হবে যাতে এই সারফেস থেকে দুটো পিনকে দেখতে পারি। রাইট নাও তোরা দেখতে পাচ্ছিস যে এই পয়েন্ট থেকে আমরা দুটো পিনকে দেখতে পাচ্ছি, এবং একটা সার্টেন কন্ডিশনে আসার পরে তোরা ভালোভাবে দেখতে পারবি যে দুটো পিনেরই লোয়ার ডাউন পজিশনটা একটা সার্টেন পয়েন্টে এসে কোয়েনসাইড করছে বা সমপতিত হচ্ছে। দেখ এই পজিশনে এসে দুটো পিনই একটা জায়গায় সমপতিত হচ্ছে, এবং এই সমপতিত পজিশন দুটোতে আমরা কি করব, এই পয়েন্টে এসে একটা পিন বসানোর চেষ্টা করব, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টেড রাইট নাও। সো আমরা একটা পিনকে অলরেডি প্লেস করেছি। সো একটা পিন প্লেস করবার পরে ভালোভাবে দেখ যে আগের যে দুটো পিন ছিল, যে পিন দুটোকে আমরা অলরেডি এই সারফেস থেকে দেখতে পাচ্ছিলাম, তাদের লোয়ার ডাউন পজিশনটা কমপ্লিটলি কভার আপ হয়ে গেছে। সো বেসিক্যালি আমি যেটা চেয়েছি সেটা হচ্ছে এই থার্ড পিন, যেটা সবার লাস্টে আমি বসিয়েছি, এই পিনটাকে দিয়ে বাকি দুটো পিনকে কভার করতে। একইভাবে আমরা আরও একটা পিনকে প্লেস করার চেষ্টা করব, এবং সেটা দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। সো দ্যাট ইজ গোয়িং টু বি প্লেসড রাইট নাও। সো ফাইনালি উই আর এবল টু ডিসপ্লে দি ইমার্জেন্ট লাইট রে। বেসিক্যালি আমরা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে এই সাদা পিনটা দিয়ে বাকি সবকটা পিনের লোয়ার ডাউন পজিশনটাকে কভার করতে। বেসিক্যালি আমাদের যে টার্গেট ছিল সেটা হচ্ছে যে একটা আপতিত আলোকরশ্মি প্রিজমে আপতিত হওয়ার পর পরপর দুবার প্রতিসৃত হয়ে যে পথ দিয়ে বেরোয় সেই পথটাকে আইডেন্টিফাই করা, এবং আমরা সেই কাজে সম্পূর্ণরূপে সমর্থ হয়েছি। We have just tried to denote the pathway of the incident light ray and ultimately the emergent pathway, and we are able to do that certain work. এখন আমরা যেটা করব, এই ইমার্জেন্ট পাথওয়ে বা নিশ্চিত আলোকরশ্মির গতিপথকে একটি স্ট্রেট লাইন দিয়ে কনসিডার করব। সো আমরা সেই কাজটা এবার করছি। ক্যামেরার অ্যাঙ্গেল আবার আমরা ঘোরালাম। এবার আমরা কি করছি, যে পথে আলোকরশ্মি বেরিয়ে গেছে, দ্যাট ইজ ইমার্জেন্ট লাইট রের পাথওয়ে বসানো দুটো পিনকে আমরা রিমুভ করছি, এবং প্রিজমটাকেও সরিয়ে নিচ্ছে। এবার আমরা ইমার্জেন্ট পাথওয়েতে যে পিন দুটো ছিল সেই পিন দুটোকে একটু প্লেসমেন্ট দুটোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করছি। রাইট নাও আমরা এই পাথওয়ে দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এবার আমরা আপতিত আলোকরশ্মি দ্যাট ইজ ইনসিডেন্ট লাইট রের পথে যে দুটো পিন ছিল সেই পিন দুটোকেও রিমুভ করে দিলাম। দ্য কমপ্লিট ফিগার ইজ লুকিং লাইক দিস। পুরো ছবিটা দেখতে লাগছে এরকম। এবার আমরা কি করছি, এই আলোকরশ্মির গতিপথে যে মাঝখানে প্রিজমের মধ্যে দিয়ে যে আলোকপাত গেছে সে আলোকপাত বা পাথওয়ে অফ লাইট রেটাকে কনস্ট্রাক্ট করছি। সো আমরা বেসিক্যালি একটা পাথওয়ে অফ লাইট রে পেলাম, যে লাইট রের পাথওয়েটাকে আমরা এবার অ্যারো হেড দিয়ে চিহ্নিত করছি।
অর্থাৎ এই পথে আলো এলো, প্রিজমের মধ্য দিয়ে গেল এবং শেষভাবে আলোক রশ্মির পথ দিয়ে বেরিয়ে চলে গেল। ক্লিয়ার আমার কথা? এতক্ষণ ধরে যে এক্সপেরিমেন্টটাকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে করলাম, সেই এক্সপেরিমেন্টটাকে আমরা এবার অ্যানিমেশন দ্বারা বুঝবার চেষ্টা করব। আমরা স্ক্রিনে যে 3D পিকচারটাকে দেখছি সেটা আসলে একটা প্রিজমের ছবি, এবং প্রিজমের শীর্ষকোণকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ বলি। আমরা খুব ভালোভাবেই জানি যে প্রিজম একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যার মোট 3টি আয়তাকার তল থাকে এবং 2টি ত্রিভুজাকৃতি তল থাকে। Basically, prism is nothing but a optically transparent medium that has two triangular shapes and three rectangular surfaces, এবং সেটা নিয়েই আমরা এবার কাজ করব। যে 3D জিওমেট্রিক ফিগারটাকে আমরা এতক্ষণ ধরে দেখছি, সেটাকে যদি আমরা 2D তে কনভার্ট করি তাহলে দেখতে হবে অনেকটা এরূপ, যেখানে আমি স্পষ্টতই বুঝিয়ে দিয়েছি কোন দুটি অ্যাঙ্গেল অফ প্রিজম এবং কোন দুটি রিফ্র্যাক্টিং সারফেস, এবং এইগুলো সম্পর্কে আমি যা যা কথা সেগুলো আমরা প্র্যাকটিক্যাল স্টার্টের ফার্স্টেই বলেছিলাম। এখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের পরীক্ষাটি completely animation দিয়ে বুঝবার চেষ্টা করব। So right now we are trying to establish the pathways of light ray that is going to be refracted through a prism. So আমরা স্ক্রিনে সবার ফার্স্টে দেখতে পাচ্ছি যে EF একটি আলোক রশ্মি, যে আলোক রশ্মিটি বাস্তব ক্ষেত্রে যেতে চাইছে EG পথ বরাবর। এখন আমরা এই ইজি আলোক রশ্মির গতিপথে এফ বিন্দুতে আমরা ধরে নিচ্ছি যে একটা প্রিজমকে এস্টাবলিশ করা হলো, এবং এই প্রিজমটা এমন করে এস্টাবলিশ করা হলো যাতে এফ বিন্দুতে এসে ইএফ আলোক রশ্মিটি আপতিত হয়। দ্যাট ইজ the light ray which was trying to propagate through the EG pathway is going to be incidented on the prism at F point. F of prism is going to be constructed right now. আমরা খুব ভালো করেই জানি যে কোনো একটা প্রিজমের প্রতিসারক কোণ বা অ্যাঙ্গেল অফ প্রিজম এ, এবং সেটাকেই আমরা এ দিয়ে ডিফাইন করেছি। আর এবিসি হচ্ছে সেই স্লাইস যেটি একটি প্রিজমের একটা পার্ট, এবং যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে অলরেডি এস্টাবলিশ করে এসেছি। এখন এই এফ বিন্দুতে আলোকরশ্মি আপতিত হওয়ার পরে আমি সবার প্রথমে ওই এফ বিন্দুতে এ বি তলের ওপর একটা নর্মাল বা লম্বকে রিকনস্ট্রাক্ট করছি, এবং এই লম্ব বা নর্মাল বা অভিলম্বের নাম দিলাম NO, যেটাকে না একটা ইয়েলো কালারের লাইন দিয়ে আমরা পুরোপুরি বুঝলাম। এখন আমরা খুব ভালোভাবেই জানি যে প্রিজম তৈরি হয় কোনো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, দ্যাট ইজ কাঁচ। এখন এই কাঁচ অবশ্যই বায়ু মাধ্যমের থেকে অপটিক্যালি ডেন্সার, অর্থাৎ আলোকীয় ঘনতর মাধ্যম। সুতরাং আলোক রশ্মি যখন এফ বিন্দুতে পড়েছে এবং দেন ইট ইজ ট্রাইং টু প্রোপাগেট থ্রু দ্য প্রিজম, যেহেতু প্রিজম কমপ্লিটলি একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে আসবে, কারণ আমরা জানি যে প্রিজমের উপাদান দ্যাট ইজ কাঁচ অবশ্যই বায়ুর তুলনায় আলোকীয় ঘন মাধ্যম, এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই আলোক রশ্মি FG পথ বরাবর না গিয়ে FH পথ বরাবর যাত্রা শুরু করেছে। But we know the light ray always tries to propagate through a straight path, অর্থাৎ আলোক রশ্মি সর্বদা একটি সরলরৈখিক পথ বরাবর যেতে চায়। অর্থাৎ এইচ বিন্দুতে পড়বার পরে আলোক রশ্মির উচিত ছিল সোজা এই ডটেড রেড লাইন পাথ বরাবর বেরিয়ে যাওয়া, কিন্তু আমরা এবার যখন ভাববো তখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে লাইট রে এইচ বিন্দুতে পড়বার পরে আমরা এসি সারফেসে একটা প্রতিসারক তল পাচ্ছি, এবং এই প্রতিসারক তলে আমরা দ্বিতীয় একটি নর্মাল বা অভিলম্ব অঙ্কন করছি, এবং যে অভিলম্বের নাম দিচ্ছি MO, এবং আমরা স্পষ্টতই এটা বলতে পারি যে এই তল থেকে যখন আলোক রশ্মি বেরোবে তা অবশ্যই ঘনমাধ্যম থেকে আলোকীয় লঘু মাধ্যমের দিকে বেরোবে। অর্থাৎ right now the light ray when trying to move outside from that prism will move away from the normal as it is propagating from optically denser to optically rarer। সেই জন্য এইচ বিন্দু থেকে আলোক রশ্মি যখন বাইরের দিকে বেরোচ্ছে সেই আলোক রশ্মি HI পথ বরাবর অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে। দ্যাট ইজ দ্য লাইট রে HI has been moved in the further away direction from the normal.
যে পথ বরাবর আলোকরশ্মিটি এসে AB তলে আপতিত হয় অর্থাৎ EF পথ বরাবর যে আলোকরশ্মি আসে তাকে বলা হয় আপতিত আলোকরশ্মি বা incident ray. That is the light ray which is going to be incidented on the AB surface is known as the incident ray. রাইট নাও আলোকরশ্মি এফ বিন্দুতে আপতনের পর FH পথ বরাবর প্রতিসরণ হয় এবং এই FH পথ বরাবর যে আলোকরশ্মি যায় তাকে বলা হয় রিফ্র্যাক্টেড রে বা প্রতিসৃত রশ্মি। আবার প্রিজম থেকে যখন আলোকরশ্মি বায়ু মাধ্যম অর্থাৎ অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে বেরিয়ে আসে তখন সেটা HI পথ বরাবর বেরিয়ে আসে এবং এই রেটাকে আমরা নির্গত রশ্মি বা ইমার্জেন্ট রে বলে চালাই। অর্থাৎ HI পথ বরাবর যে রশ্মি থাকে সেটাকে আমরা ইমার্জেন্ট রে বলি। এখন আমরা যদি আপতিত আলোকরশ্মির আসল গতিপথ ভাবনা চিন্তা করি তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে EF পথে যে আলোকরশ্মি এসে পড়ে সেই আলোকরশ্মির অ্যাকচুয়াল গতিপথ ছিল EG পথ বরাবর। That is the light ray which is going to be incidented on AB surface is trying to propagate through a straight path, and if there is no prism it will propagate through EG. বাট আফটার টু সাকসেসিভ রিফ্র্যাকশন অর্থাৎ পরপর দুবার রিফ্র্যাকশন বা প্রতিসরণ হওয়ার ফলে আলোকরশ্মি বাস্তব ক্ষেত্রে যায় HI পথ বরাবর। অর্থাৎ এই HI পথকে যদি আমরা উল্টো দিকে এক্সটেন্ড করি অর্থাৎ বিপরীত দিকে বর্ধিত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে পাথওয়ে দিয়ে লাইট রে যেতে চাইছিল অর্থাৎ EG এবং যে পাথওয়ে দিয়ে অ্যাকচুয়ালি লাইট রে গেছে দ্যাট ইজ KI, এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়েছে এবং সেই অ্যাঙ্গেল বা কোণকে আমরা কোণ GKI দিয়ে ডিফাইন করতে পারি এবং এই কোণটিকেই বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। So right now we are discussing on the topic of angle of deviation. The angle of deviation is nothing but the angle equals to the difference between angle of incidence and the angle of refraction of a ray of light passing through the surface between one medium to another medium of different refractive index. Actually, the light ray was trying to propagate through EG pathway, but due to two successive refraction, ultimately the light ray is propagating through HI pathway. So if we extend the HI pathway in opposite direction by dotted line, then the actual pathway of light ray, that is EG, is making an angle of GKI with the emergent ray, and that is nothing but the angle of deviation. So it's the end of today's session. আমি নেক্সট 2 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করে দেবো। টিল দেন স্টে হোম, স্টে সেফ।